এই যে দেখতেছেন ওই নদীটা হলো মোজেল নদী, এবং ওই যে দূরে দেখতেছেন ওইখান থেকে আসলে মোজেল নদী উৎপত্তি স্থল, ওইখান থেকে আসলে মোজেল নদীর শুরু। কিন্তু ওই নদীটা আবার হলো রাইন নদী। তো এইটা হলো একটা জার্মান কর্নার, যেটাকে বলা হয় ডয়েচে সেক জার্মানিতে। তো এটা আসলে জার্মানির কোবলেঞ্জে অবস্থিত, এবং এই যে ডয়েচে সেক এইখানে এসে আসলে বিভিন্ন সময় জাহাজ ভিড়ে, বিভিন্ন সময় খুব কমার্শিয়াল জাহাজগুলো ভিড়ে। যদিও আসলে এইখানের তারা আনলোড করে না কিছু, কিন্তু মোটামুটি মানে রেস্ট নেওয়ার জন্য এইখানে মোটামুটি অপেক্ষা করে। যেমন দেখেন এই যে এই জাহাজগুলো হলো মোটামুটি অন্যান্য দেশের, যেমন ওইটা বুঝে যেতেছে মনে হয় এটা নেদারল্যান্ডের জাহাজ। তো এইটা আসলে এখানে অপেক্ষা করতেছে, ওরা হয়তো ওদের দরকারি জিনিসগুলো এখানে মানে নিচ্ছে। অনেক তো আসলে নদীপথে চলতে হলে তো অনেকটা সময় থাকতে হয়, তো প্রয়োজনীয় কিছু গ্রোসারি নিচ্ছে আর কি। তো আমি আবার খেয়াল করলাম ওই যে পিছনে হলো আবার দুইটা হলো ট্যুরিস্ট জাহাজ। ওইটা আসলে এইখানে মজেল এবং রাইন নদীতে তারা মোটামুটি একটু ঘুরে বেড়ায়। এটা অনেকটা বলতে পারে ওই যে জাহাজ ভ্রমণ টাইপের। কিন্তু আমি আবার খেয়াল করলাম ওই একটা ট্যুরিস্ট জাহাজের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে, তাকে আসলে একটু আগে দেখলাম মানে অ্যাম্বুলেন্সে এসে মোটামুটি তাকে পিক করতেছে। তো এইটা হলো ইউরোপের সৌন্দর্য। ইউরোপের যে কোনো মানুষ যে জায়গায় যায় না কেন, মোটামুটি তাদের ইন্টারনাল যে কমিউনিকেশন, কমিটমেন্ট এবং চুক্তি, এই কারণে মোটামুটি ওরা ইউরোপিয়ানরা অনেক ধরনের সুবিধা পায় থাকে। এবং আজকে একটু আগে আমার একটা ভিডিওতে বলতেছিলাম যে আজকে অনেকগুলো বাস আসছে, অনেক ট্যুরিস্ট আসছে কোবলেঞ্জে এই ডয়েচে সেক দেখার জন্য। যদিও আসলে একটা বৃষ্টি স্নাত একটা দিন, এবং মোটামুটি উইন্টার আসবে বলে করা, শীত আসছে। তো মোটামুটি ফুল দুইটা পার্ক প্লেস ফুল, এবং এইখানে মোটামুটি আমি গুনে দেখছি অলমোস্ট 10 থেকে 11টা বাস চলে আসছে। তাহলে আপনারা বুঝতে পারেন কী পরিমাণ ট্যুরিস্ট। তো ওই দিকে আসলে একেবারে ট্যুরিস্ট গিজগিজ করতেছে। এবং এই যে ডয়েচে সেকের পাশেই আসলে একটা জাহাজ, একটা ডকইয়ার্ড আছে, যেখানে আসলে জাহাজ নির্মাণ মনে হয় করা হয় না, কিন্তু হলো এইখানে মোটামুটি জাহাজ কী বলা হয়, মেরামত করা হয়। এবং এই যে মোজেল এবং রাইন নদী দেখতে পারতেছেন, এই মোজেল এবং রাইন নদীতে কিছু মানুষ আসলে ঘুরেও বেড়ায়। এবং দেখেন এই জাহাজগুলা কিন্তু মানে খুব মানে ছোট জাহাজ, ব্যাপারটা এরকম না। আমরা যদি আমাদের বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার সাথে তুলনা করি, এগুলোর সাথে প্রস্থে এতটা মানে একেবারে কিছুই না, কিন্তু এগুলো কিন্তু প্রচুর গভীর। যেমন দেখেন এই জাহাজটা এতটা মানে মাল কন্টেইন করতে পারে, সে একটা গাড়িও রাখে। তাহলে আপনি বুঝতে পারেন যে জাহাজগুলো কত গভীর পানি হলে এইখানে থাকতে পারে। তো আপনারা যারা মোটামুটি জার্মানিতে থাকেন বা ইউরোপেতে থাকেন, তাহলে আপনারা এই জার্মানির কোবলেঞ্জ শহরে আসতে পারেন, এখানে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং কোবলেঞ্জ শহরের একটা বড় অ্যাডভান্টেজ হলো আপনি যে কোনো সিজনে এইটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, এবং আপনি যে কোনো সময় আসলে খুব মুগ্ধ হবেন এই সিটিতে এসে। এবং এই যে আপনি মোজেল নদী দেখতে পারতেছেন, এই মোজেল নদীর মানে আপনারা যদি খালি জাস্ট নদী ঘেঁষা যদি যাইতে থাকেন, তাহলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুব সুন্দর গ্রাম দেখবেন। এবং এইটাই আসলে মোটামুটি বলা চলে যে কোবলেঞ্জের সৌন্দর্য। এবং রাইন নদীর পাশে অনেক সুন্দর জায়গা আছে। আপনারা যদি কেউ চান যে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, তাহলে জার্মানির এই শহরটাতে আপনাদের জন্য স্বাগতম। আল্লাহ হাফিজ।